বন্ধুরা, কম্প্রেসর চেঞ্জ করার আগে আমরা প্রথমে গ্যাস বাইকে দিব, যাতে ভিতরে যেন কোনো রকম গ্যাস না থাকে। তো আমরা যে লাই লাগা দিচ্ছি, প্রেশার গ্যাস লাগা দিচ্ছি, গ্যাস বাইতেছে মোটামুটি শেষের দিকে। তো জিরো না হওয়ার আগ পর্যন্ত এর আমরা আগুন ধরাবো না, কেলে একটা সেফটি ব্যাপার স্যাপার আছে। তো প্রথমে আমরা গ্যাস বাই করি। তো আমরা দেখতে পাচ্ছেন গ্যাস বাই করতেছি, দুনো সাইডে লাইন লাগাই দিব জলদি বাড়ি যায় গ্যাস। কারণ আমাদের আজকের ওয়েদারটা লেট দেরি হয়েছে, বিকাল হয়েছে, যাতে দিন থাকতে যেন আমরা কাজটা করতে পারি। দেখুন কত প্রেশার। বন্ধুরা দেখেন কম্প্রেসারটা কী বাড়ে, এগুলা মানে কম্প্রেসার খারাপ, এগুলো লিকুইড অবশ্য, তো ভিতরে ময়লা আছে অনেক, যেখানে দেখতে পাচ্ছেন বাইতেছে। আমরা পুরোপুরি সব বাই করে পরে আমরা ওয়েল্ডিং দিয়ে খোলার চেষ্টা করবো। তো বন্ধুরা দেখতে পাচ্ছেন কম্প্রেসর ডিসকানেক্ট শেষ, স্টেনারও যে ডায়াফিল্টার জায়গাটা ওই ডিসকানেক্ট শেষ। এখন কম্প্রেসর খুলে নেবো আগে, তারপরে এটা লাগিয়ে আগে এই কম্প্রেসর খুলে ফ্লাশ করবো, তারপরে এলো এই কম্প্রেসর বসাবো। তো বন্ধুরা কম্প্রেসর খোলা শেষ, দেখতে পাচ্ছেন কালা কি ময়লা বাইরেছে তেলের সাথে। তো আমরা তারটা খুলে নিয়ে তারটা আমাদের লাগাতে হবে। তো আমরা তো জায়গাটা পরিষ্কার করে নিই নতুন কম্প্রেসর বসানোর আগে। বন্ধুরা নতুন কম্প্রেসর বসানোর আগে আমরা ফ্লাশিং করব। কন্ডেন্সার কয়েল এবং এভাপোরেটর কয়েল দুটোটা ফ্লাশিং করবো আলাদা আলাদা, ঠিক আছে? দেখতে থাকেন কীভাবে ফ্লাশিং করে। তো আমরা প্রথমে এখানে লজেন্ডার লাগাবো একটা, আর এটাও একটা লাগাবো, দূরে লাগালে এটা হলো এভাপোরেটরের সাইড, আর এটা হলো কন্ডেন্সারের সাইড। এই যে বন্ধুরা আপনারা দেখতে পাচ্ছেন, এটা হলো আমার 11 নম্বর যে কেমিক্যাল রিফ্রিজারেন্ট কেমিক্যাল। তো এটা আমি আগে কন্ডেন্সার লাইনে প্রেশার দিব, লিকুইড ঢালবো। যে নাইট্রোজেন সিলিন্ডার সামনে আছে, পুরোটা লিকুইড দিবেন, ঠিক আছে? লিকুইড ছাড়া অন্য কিছু দেবেন না, অনলি লিকুইড। ওপেন করো, ভালো হলো। দেখতে পাচ্ছেন যে পাইপ কাঁপতেছে, লিকুইড কি আছে ওই ওখান থেকে বাইরে। সমস্যা নেই, আমরা বেশি করে দেবো একটু, যাতে ময়লা ভিতরে না থাকে, 100% পরিষ্কার হয়। বন্ধুরা এখন লিকুইড ডালা শেষ, এখন এই যে নাইট্রোজেন সিলিন্ডার লাগাবো। তো নাইট্রোজেন সিলিন্ডার লাগানোর পরে আর ব্যালেন্স করে ফেলে দেবেন, ফস করে খুলবেন না, কারণ এটার ভিতরে 2200 PSI থাকে, অনেক স্ট্রংই থাকে। দেখি কীভাবে বাইরে হয়। কীভাবে বাইরে বাইতেছে। বন্ধুরা দেখতে পাচ্ছ এখন আর কিন্তু বাইরে না,
এই সাদা সাদা যে ইগুলো আছে এগুলো বাইরে না। আমি আর একটু খুলে দেখাই। একদম ড্রাই গেছে এটা একদম। তো এখন ট্রাই করব এটা এভাপোরেটর যেটা। আমরা এভাপোরেটর প্রথমে 11 নম্বরটা দিব, লিকুইড দিব। বন্ধুরা রাতের বেলা ভিডিও করতেছি, এটা আইফোন 15 প্রো ম্যাক্স, মাশাআল্লাহ খুব ভালো ক্যামেরা। রাতের বেলা একদম পরিষ্কার দেখা যায়। আমরা প্রথমে ঢোকাই অনেক। আপনারা বন্ধুরা প্রশ্ন করতে পারেন যে কত রোদ দেওয়া লাগবে, আপনি আইডিয়া করে দেন, সবার ভিতরে নিয়ে লিকুইড দিবেন, ঠিক আছে, একদম কাজ করে লিকুইড দিবেন, ঠিক আছে, তাইলে আপনার ভিতরে ময়লাগুলা পরিষ্কার হয়ে বাইরেব। লিকুইড না দিলে বন্ধুরা পরিষ্কার হবো না, মনে রাখেন। এটা কিন্তু একদম নতুন সিলিন্ডার, আমি পুরো লিকুইড দিয়েছি। তো এখন এই যে এখান দিয়ে বাইরের কথা, এই যে দেখতে পাচ্ছেন অলরেডি বাইরেছে। তো কি ময়লা দেখো বাইরে, তারপরে লাগে এখন পুনরায় আমরা আরামসে খুলবো, তাড়াহুড়া না, কারণ এটা কিন্তু অনেক প্রেশার বন্ধুরা। যদি যদি আপনি ফস করে খুলে দেন তাহলে আপনার এটা তারপরে এই লাইন একদম ফাটে যাবো, মনে রাখবেন। ওয়েট আছে যেটা দেখুন বাটা বাটা একদম আমাদের নাইট্রোজেন প্রেশার শেষ বন্ধুরা। আমাদের নাইট্রোজেন সিলিন্ডার আরেকটা আছে, তো আমরা ওটা লয়ে আসি, তারপর ওটা দেবো। তো বন্ধুরা আমরা সিলিন্ডার বদলাইছি। প্রথমে আস্তে আস্তে খুলবেন, পরে যা খুললে সমস্যা হয়, যদি প্রেশার ব্যালেন্স হয়ে যাবে, ঠিক আছে। কারণ বন্ধুরা এটার ভিতরে যদি এগুলো থাকে তাহলে সমস্যা। এটা দিতে দেবেন বন্ধুরা। বেশি নাইট্রোজেন ঢালার কারণটা কি, এই যে 11 নাম্বার যে কেমিক্যালটা রিফ্রিজারেন্টটা যদি এটার ভিতরে থেকে যায় তাহলে বন্ধুরা যে নতুন কম্প্রেসারে খারাপ করতে পারে। সবসময় সাবধান থাকবেন ভালো করে। তো এরকম একটা হ্যাঁ হ্যাঁ ওকে আচ্ছা দিচ্ছে। ও বাবা। তো বন্ধুরা এরকম একটা 5 টনের এয়ার কন্ডিশন ফ্লাশিং করলে কমসে কম 2টা সিলিন্ডার লাগবে, এরকম একটা এভাপোরেটর, একটা কন্ডেন্সারে। তো আমাদের এটাও শেষ হয়েছে কা, এদের প্রেশার কম আছে সম্ভবত, ওটা প্রেশার ভালো ছিল। যাই হোক আমাদের ফ্লাশিং খুব ভালো ফ্লাশিং হয়েছে, আমাদের ভিতরে আর কোনো রকম কাজটা নাই। এখন আমরা নতুন কম্প্রেসার জায়গা বসাই, তারপর ওয়েল্ডিং করব। পাইপ বড় যে এইজন্য প্রেসার দেওয়ার কারণে হাওয়া আসছে, স্পিড বেশি গেছে, বোঝা গেছে না। বন্ধুরা নতুন কম্প্রেসার লাগালে নতুন রাবার লাগাবো, যে কম্প্রেসার যে লেগসে লাগে রাবার, নতুন রাবার এটা লাগাবো। শুধু রাবার দিলেই ওই বাকি সব ঠিক আছে। রাবার আগে দেবো না, আগে ডুবে দেবো। তো আমরা নতুন রাবার লাগাই দেবো আগে, কারণ লাগাই দিলে যে লক লেগে জায়গা ওই জায়গা লাগাইতে বসাইতে সুবিধা হবে। বন্ধুরা কাজ করতে রাত আছে বন্ধুরা, কারণ আমরা আসছিলাম একটু আনটাইমে, সমস্যা না, তাই স্পষ্ট দেখা যায়। আইফোনের ভিডিও খুব সুন্দর দিয়েছে। তো নতুন কম্প্রেসার বসাইলাম বন্ধুরা। তো আগের যে কম্প্রেসার যে সেকশন লাইনটা ছিল এই সামনে আসলো, ওখানে নতুন কম্প্রেসারে ওই জায়গা থেকে এটা লাগা যাবো, যেটা ডিসচার্জ এটা সুন্দর লেগে যাবে, সমস্যা নাই। তো এটা একটু ওই কোনায় বসাইতে একটু সমস্যা হবে, তো সমস্যা না, সমস্যার সমাধান করাতে আমাদের কাজ। সমস্যার কোনো তো বন্ধুরা কম্প্রেসর চালানোর কম্প্রেসর ওয়েল্ডিং করার আগে আমরা প্রথম চালিয়ে দেখবো যে আমার কম্প্রেসর ঠিক আছে কিনা। কারণ যদি কম্প্রেসর যদি ঠিক না থাকে বন্ধুরা, ওয়েল্ডিং করার পরে এটা কোম্পানি থেকে কিন্তু ফেরত নিব না। তো আমাদের উচিত এত দামি কম্প্রেসর আগে ওয়েল্ডিং করার আগে চালিয়ে দেখা উচিত। আর দেখতে পাচ্ছেন এই লাইনগুলো কিসের বন্ধুরা, এটা হলো সেকশন লাইন,
আর এই যে একটা ছোটো দেখতে পাচ্ছেন বন্ধুরা, এটা হলো অয়েল চার্জিং, মানে যদি আপনি অয়েল কম্প্রেসারে তো অয়েল না থাকে, যে অয়েল যদি কোনো সময় চার্জ করেন তো এটাতে চার্জ করতে হবে। আর ওই নিচে হলো ডিসচার্জ, দেখতে পাচ্ছেন এটা হলো ডিসচার্জ লাইন, এটা এখানে লেগে যাবে, এটাও লাগিয়ে যাবে, এটাও লাগাইতে কষ্ট হবে, তো সমস্যা না ইনশাআল্লাহ। তো আমরা এখান থেকে আগে এগুলো খুলে নেব, কেন ড্রাই ফিল্টার আগে লাগাবো। বন্ধুরা আমরা তার তিনা লাগাই দিছি রান স্টার্টিং কমন। তো এখন আমরা দেখবো যে কম্প্রেসার ঠিক আছে কিনা। কম্প্রেসার মানে নতুন কম্প্রেসার আমরা প্রথম ওয়েল্ডিং করার আগে কম্প্রেসার চালিয়ে দেখবো কম্প্রেসার ঠিক মতন পাম্পিং করে কিনা। তো আমাদের 3 তার লাগান শেষ, এখানে আমাদের পাওয়ার আছে, পাওয়ারটা বন্ধ করে দেবো না আগে। পাওয়ার কোনটা? ও এটা হবে, পাওয়ার বন্ধ দরকার নাই, সমস্যা নাই, এই লাগাও, এসে দিয়ে আছে। ও এই কথা, এই কনেক্টর পুশ করা আছে নি? তো বন্ধুরা আমরা রান স্টার্টিং কমন সব লাগাই দিছি। এখন আমরা এই কন্ট্রাক্টরে ম্যানুয়ালি পুশ করবো, যাতে আমাদের তার আছে অনেকগুলো। না ওখানে সব ডিসকানেক্ট, সব ডিসকানেক্ট, লোড চলবে না, না না সব ডিসকানেক্ট। আমরা ম্যানুয়ালি পুশ করবো যাতে আমাদের কম্পিউটার চলে কিনা। তো বন্ধুরা দেখতে পাচ্ছেন কম্পিউটার চলছে মাশাআল্লাহ, খুবই স্পিড চলছে। ই বাইরে জায়গা লিকুইড বাইরে জায়গা, তেল বাইরে জায়গা। তো আমাদের কম্পিউটার কোনো সমস্যা নাই, এখন আমরা ওয়েল্ডিং করতে পারি। তো বন্ধুরা আমাদের কম্প্রেসারে ওয়েল্ডিং করা শেষ, এখন আমাদের ড্রাই ফিল্টার লাগানোর পালা। তো আমি আপনার দেখাই একটু যে আমরা কম্প্রেসার কীভাবে ওয়েল্ডিং করছি। এটা হলো ডিসচার্জ লাইন, দেখতে পাচ্ছেন কত সুন্দর ওয়েল্ডিং করছি। তো ওয়েল্ডিং করার আগে আমরা করে নিয়েছি, বাল্ব করে নিয়েছি, রাবার বাল্ব। এই যে সেকশন লাইন, আর এটা হলো যে অয়েল চার্জ করার যে লাইন সেটা। আর যখনই আপনারা এই ড্রাই ফিল্টার লাগাবেন, তো লাগানোর আগে জিনিসটা ফলো করবেন যে এই যে মার্ক মানে এটা ইনলেট, এই সাইডটা আউটলেট। অর্থাৎ আপনার কম্প্রেসার থেকে গ্যাস যখন আসবে, প্রথম যাবে গ্যাস কনডেন্সারে, এই কনডেন্সার থেকে গ্যাস এখান দিয়ে বাইর হবে, এখান থেকে গ্যাস বাইরে হয়ে এখানে ঢুকে যাবে, এভাবে যাবে, ঠিক আছে। তার মানে এটা এভাবে হবে, ঠিক আছে, দেখতে পাচ্ছেন। তো আমরা এখানে এটা এখন ওয়েল্ডিং করতে বন্ধুরা রাইট হয়েছে, কিছু করার নাই। কাজটা অনেক মুশকিলের কাজ, কারণ দেখতে পাচ্ছেন যে আগে এই সাইডে ছিল, আমরা ওই সাইডে নিছি, খুব কষ্ট হয়েছে নিতে, তো সময় লেগে যা। এই ধরনের কাজ আরামসে করতে হয়, তারা কথা না। তো আমি আগে ওয়েল্ডিংটা করি, তারপর দেখাই। তো বন্ধুরা দেখতে পাচ্ছেন এটা আমাদের ওয়েল্ডিং করা শেষ। তো লাইটের ফ্ল্যাশ মারতেছে এইটার লিগে, এইটা তীর নিশানা ওদিকে। তো আমাদের ওয়েল্ডিং আমরা এমনি আয়নাটা চেক করছি, তো আমাদের এটার মধ্যে ডাউট ছিল, তো এটা আমাদের ওই সাইডে টর্চ যায় না। তো ওয়েল্ডিং খুব সুন্দর হয়েছে, পারফেক্ট হয়েছে, আর কোনো সন্দেহ নাই। তো দেখতেছি যে ওয়েল্ডিং পারফেক্ট কিনা। পিছন সাইডে দেখাও যায় না, তো পিছন সাইডে দেখা যায় না বন্ধুরা, এই টর্চে আমি দেখতেছি যেটা কাজ করবে না এটা খুব পারফেক্ট। তো এখন বাকিয়ম পালা বন্ধুরা, আমি ভাবতেছি বাকিয়ম কি পাম্প দিয়ে করবো নাকি এটার সেলফ বাকিয়ম করবো, বুঝতেছি না। তো বন্ধুরা আপনারা দেখতে পাচ্ছেন আমরা বাকিয়ম করতেছি। আর বাকিয়ম করার নিয়ম কেমনে, আপনারা দুটোটাই লাগাবেন, সেকশন এবং ডিসচার্জ লাইনে দুটোটাই পাইপ লাগাবেন, আর এই যে মাঝখানে এটা থেকে পাম্পে টানবেন, ঠিক আছে। আর এই দুটো সাইডে খোলা রাখবেন, পুরাপুরি খোলা আছে, যাতে বাকিয়ম করতে সুবিধা হয়। তো বাকিয়মের ফাঁকে আমরা কি করব, আমরা ঘন্টাখানি মতন বাকিয়ম করবো, কারণ ঘন্টাখানি করলে পারফেক্ট হবে। আমরা এটা ঠিক করব, কারণ এটা আমাদের সমস্যা আছে, এটা মোটর বদলাবো। ওই দেখতে পাচ্ছেন নতুন, ওই জায়গায় নতুন মোটর আছে,
তো আমরা এটা বদলাই আগে, তারপর দেখি। তো বন্ধুরা, আমার বাকিওম 1 ঘন্টার উপর হয়ে গেছে গা। তো আমি এখন বাকিওম বন্ধ করে দেবো। বাকিওম বন্ধ করে ফেরিওন দেওয়ার চেষ্টা করবো। আর এখানে যে কানেকশন কিছু আছে, এই কানেকশনগুলো ঠিক করব। তো বাকিওম বন্ধ করার আগে আপনারা কি করবেন আমি দেখা দিই আপনাদের, মোবাইলে রেখে দিই। তাতে ভ্যাকিউমটা বন্ধ করার আগে আপনারা এটাকে প্রথম বন্ধ করবেন। এটা বন্ধ করলাম, টাইট করলাম, এটাও বন্ধ করেন। দুটোটা আমরা বন্ধ করব। দেখেন আমি কিন্তু বন্ধ করে দিচ্ছি। আমার ভ্যাকিউম কিনা চলতেছে, আমি এখন ভ্যাকিউম বন্ধ করব। কারণ আমি যদি এখান থেকে বন্ধ না করতাম তাহলে আমার যে ভ্যাকিউম বন্ধ করতাম তো রিটার্ন হাওয়া এখান দিয়ে আবার চলে গেত, ঠিক আছে। তো এই যে 1 ঘন্টা যে ভ্যাকিউম করলাম, এই ভ্যাকিউমটা একদম মানে ই গেত, একদম খাসার হয়ে গা, বেকার হয়ে গা। এখন আমরা সুইচটা বন্ধ ভ্যাকিউমের। এখন যে ভ্যাকিউম বন্ধ করলাম আর কোনো সমস্যা নাই, হাওয়া ঢোকার কোনো আর চান্স নাই। এখন আমরা কি করব, ফেরিওন ডালবো। এখানে আমি খুলে দিই। ভ্যাকিউম বন্ধুরা এরকম গরম হয়েছে, কঠিন গরম হয়েছে, কারণ 1 ঘন্টার উপর দিয়ে ভ্যাকিউম করছি। তো আমি কিছু ফেরিওন ডালে রাখি যাতে কোনো লিক না হইতে পারে। মানে যেহেতু এটা ভিতরে এখন এমটি, হাওয়ার সংকট, তো এটারে কিছু ডালে রাখি যাতে কোনো জায়গাতে হাওয়া না নিতে পারে। তো এখানে আমি আগে লাগাই। তো এটা হলো বন্ধুরা 22 নম্বর। তো এটা প্রথম টাইট করে দিই। টাইট করার পরে এই যে আমি খুললাম। খোলার পরে আমি প্রথমে এই যে হলুদ পাইপটা আছে, হলুদ পাইপটা এখান থেকে একটু গ্যাস বাইকে দেবো। দেখতে পাচ্ছেন আমি গ্যাসটা কেন বাই করলাম? এই হলুদ পাইপটার ভিতরেও কিছু হাওয়া আছে, ওই হাওয়া যেন ভিতরে না যায়। এখন খেয়াল করেন, 2টা লাইন আছে। আমি কিন্তু এই লাইন জীবনে ব্লু করবো না। আমার চার্জ করতে হবে যে গ্রিনটা দিয়ে, এই যে ব্লুটা আছে এটা চার্জ করতে হবে। এটা হলো সেকশন লাইন, ঠিক আছে। সবসময় সেকশন লাইন দিয়ে গ্যাস চার্জ করবেন। আমি গ্যাস আস্তে করে চার্জ করবো। দেখতেছেন ভিতরে গ্যাস আছে। তো আমি একটু কম্প্রেসার টাইট করে দিব, কারণ কি লিগে বন্ধুরা পাইপ ফাইটে গেছে। দেখেন হেভি প্রেশার তো লিক করে বন্ধুরা। আমি তো একটু কম খুলবো বন্ধুরা, যাতে আমার পাইপটা নষ্ট না হয়। এটা কম খুলে এভাবে দিব, তারপর বন্ধুরা সমস্যা করে লিকুইডের চাপ বেশি তো কম, এটার ভিতরে বেশি বন্ধুরা। এটা ভুলা না বন্ধুরা, এই পাইপটা আগে থেকে খারাপ ছিল, তো এটা আমরা ভুলে নিয়ে আসছি, সমস্যা না। আমি এটা খুলে দিই এটা একটু, যাতে লিকুইড দিতে যাইতে পারে। এই দেখেন এই পাইপটা খারাপ, এই পাইপটা বন্ধুরা আগে থেকে খারাপ। আমাদের যে আছে আমরা বলে নিয়ে আসছি, সমস্যা না। তো যাই, কারণ আমার এইটা ভিতরে লিকুইড দরকার, কারণ নতুন কম্প্রেসার তো আমি বন্ধ অবস্থায় লিকুইড দিব, কম্প্রেসার চালাইলে লিকুইড দিব না, ঠিক আছে। তো আমি যদি এখন যদি লিকুইড না দেই তাহলে পরবর্তী লিকুইড দেওয়া যাবে না। তো না, আগে থেকে একটু লিকুইড দিয়ে দিই। একটু গ্যাস বাইতেছে, সমস্যা না। এই দেখে বন্ধুরা, এখন এটা আমি লিকুইড দিব, লিকুইড আর দিব না। তো এখন আমি বন্ধুরা এটা বন্ধ করে দিলাম। এখন মোটামুটি এটার ভিতরে প্রেশার আছে। প্রেশার থাকার কারণে তার বাইরে থেকে কোনো ধরনের হাওয়া নিতে পারবো না। যদি কোনো পাইপ লিক থাকে তাহলে নেওয়ার সম্ভাবনা নাই। তো বাকি কাজগুলা এখানে রেডি করি, তারপর বন্ধুরা আমরা দেখাইতেছি। তো বন্ধুরা আপনারা দেখতে পাচ্ছেন এটা হলো ফিনিশিং কাজ। তো আমাদের তো কম্প্রেসার লাগানো শেষ, সব কিছু লাগানো শেষ। অনেক কানেকশন লাগাইতেছি। কানেকশন যে ওই মোটরের আর এই যে কম্প্রেসারের। আর আমি যদি এখানে কানেকশন বোঝাবার যাই বন্ধুরা, অনেক ভিডিও অনেক লম্বা হয়ে যাবো গা। আরও সময় শুধু কানেকশনই বোঝাবো, সবচেয়ে ভালো হবে। কারণ এই যে এই মোটরের কানেকশন আমি হালকা একটু দেখাই। এখানে এই 2টা গেছে, এটা ওয়েল কালার কই, এই যে এই 2টা হলো ব্রাউন কালার। একটা ক্যাপাসিটি ঢুকছে আর একটা ক্যাপাসিটি বাইরেছে, মানে
দুইটার একটা যে কোনো একটা লাগাইলে হবে, সমস্যা নাই, এটা কোনো নাই, কমন টমন কিছু নাই, সমস্যা নাই, ঠিক আছে। আর আমরা ব্যবহার করছি কি, এই রেডটা আর এলোটা ব্যবহার করছি। রেডটা হলো লু আর এলোটা হলো কমন ওয়্যার। তো এখানে সব লাগাইছি বন্ধুরা। এখানে বর্তমান পাওয়ার আছে, কারণ আমরা এই যে এটা যে আপনার যে হাই প্রেশার লো প্রেশার যে সুইচ থেকে ঘুরে আসছে, এটা যদি কন্ট্যাক্টর দেই তাহলে এসি চলে যাবে। এসি চলে যাওয়ার পরে আমরা তারপরে দেখবো যে ফ্রি অন প্রেশার কত, ইনশাআল্লাহ দেখি থাকুন। তো আমরা দেখি এখানে এই কন্ট্যাক্টর লাগাই দেখবো, যদি সব ঠিকঠাক থাকে ইনশাআল্লাহ। নিচে তামাশা চালানো আছে, একবার লাগাই দিবা, ঠিক আছে। তো চলে যাওয়ার কথা, বিসমিল্লাহ। তো মনে দেখতে পাচ্ছেন যে চলে গেছে সব। বা কি হলো, বন্ধুরা দেখতে পাচ্ছেন আমাদের বারে বন্ধ হয় চালু হয়, কেন গ্যাসের লিগে। আমাদের গ্যাস আরো লাগবে, আমরা গ্যাস আর একটু ভরে নিই বন্ধুরা, তারপর চালাই, নাহলে কম্পিউটারটা খারাপ হয়ে যাবে। বন্ধুরা এখন আর ছাড়তেছে না, ইনশাল্লাহ এখন ঠিক আছে গা। তো এই জায়গায় ঢেকে নুই যাতে হাওয়া এখানে না নিতে পারে। আর গ্যাস আর লাগবো বন্ধুরা, বারবার বন্ধ চালাচ্ছে গ্যাসের লিগে, গ্যাস সারা পালাবে তাহলে সমস্যা হবে। কি লিগে কমাইছিলাম, তো বন্ধুরা আমরা অ্যাম্পলিমিটার লাগাই দেবো যে কত অ্যাম্পিয়ার নেয়, এটা বারবার বন্ধ হয় চালু হয় কি লিগে, গ্যাসের কারণ হতে পারে। এখন 4 অ্যাম্পিয়ার নিতেছে, কম প্রেশার চলতেছে না, তো আমরা কম প্রেশার চলার অপেক্ষা করি। যেহেতু বারবার বন্ধ চালু হয়, তো হয়তো কোনো একটা সুইচ চলছে। আমাদের অ্যাম্পিয়ার ঠিক আছে, অ্যাম্পিয়ার সমস্যা না। ফলো করতে কত যায় দেখা না রে। তো বন্ধুরা আমাদের গ্যাস কম হওয়ার কারণে বারে অন হয় চালু হয়, তো আমরা এখন চালাই দিয়েছি গ্যাস খুলে দিয়েছি, এখন আর ছাড়তেছে না। এটা অ্যাম্পিয়ার বাড়বো 27-28 অ্যাম্পিয়ার হবে, তারপর ঠিক হবে বন্ধুরা। তো বন্ধুরা আপনারা দেখতে পেলেন যে এই সম্পূর্ণ কাজটা কিভাবে করলাম। হইতেছে আমরা এই দেখুন ঠান্ডা হইতেছে, ঠান্ডা পারবে, ওখানে ঠান্ডা খেতেছে। আমাদের অ্যাম্পিয়ার আরো বাড়বে, 27-28 অ্যাম্পিয়ার হবে বন্ধু, তার যা ঠিক হবে। এই বাড়তেছে। তো বন্ধুরা আপনারা দেখতে পেলেন যে আমাদের পুরা কাজের প্রসেসটা। এখন আমাদের দেখতে পাচ্ছি আমাদের এটা ঠান্ডা হয়ে গেছে, গ্যাস ছাড়তেছে না, এটা গ্যাস কম আসতেছে, আস্তে আসতেছে, কারণ যে অরিজিনাল গ্যাস তো লিকুইড ভালো অরিজিনাল গ্যাস, এটা ঠান্ডায় বরফ দিয়েছে গা, খুব সুন্দর করতেছে। তো বন্ধুরা ভিডিও ভালো লাগলে অবশ্যই লাইক কমেন্ট শেয়ার করবেন। আপনাদের লাইক কমেন্ট শেয়ারই আমার আমি প্রথম লিখে দিয়েছিলাম। বন্ধুরা ভালো থাকবেন, আজকের মতন আল্লাহ হাফেজ।